103 दे रही है यहाँ पे ब्राह्मणों के गांव में। तुम यादव होकर के, चमार होकर के यहाँ भागवत करने आए हो। उसे मूत्र से हमारे ऊपर छिड़का इन्होंने। बोले ये अब पवित्र हो गए, ब्राह्मण के मूत्र तुम्हारे ऊपर पड़ गया, अब तुम पवित्र हो गए। বেশি শূদ্র হয়ে তোমরা ভাগবত কথা বলতে পারো না, এই বলে ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু মানুষ জয় বজরংবলী স্লোগান লাগিয়ে যাদব সমাজের দুই ভাগবত পাঠককে প্রথমে পিঠি কেটে দেওয়া হয়, তারপর পায়ে নাক লাগাতে বলা হয় এবং মহিলার মূত্র ছিটিয়ে তাদের পবিত্র করা হয়। আর এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের এটাভা জেলায়। याद रहे वो चाहिए कि ब्राह्मण के गांव में आके तुमने मतलब जो करो जो तुम्हारी बाकी सजा है, तुम जिंदगी तुम्हें ऐसा करबो नहीं चाहिए। যখন এই ঘটনা সামনে এসেছে উত্তর প্রদেশ তথা সারা দেশে এই জাতীয় উৎপীড়ন নিয়ে প্রশ্ন শুরু করেছেন এবং কিছু মানুষ এই দেশের পাখন্ডী तमाम সেই ভণ্ড সাধু গুরু সন্ত এবং ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রশ্ন ছুড়েছেন, যারা বলে জাত পাত কে করো বিদায়, हम सब हिंदू भाई भाई। তাহলে হিন্দু সমাজে থাকা এসসি এসটি ওবিসি দলিত আদিবাসী পিছিড়ারা কি শুধু ভাগবত কথা শোনার জন্যই, এই পাখন্ডীদের ঝোলি ভরার জন্যই তারা কি জ্ঞান দিতে পারে না? এইরকম বহু প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে। কিন্তু যে ওবিসি সমাজের মানুষদের আজকে হিন্দু ধর্মের ভূত চেপেছে, তাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন রয়েছে। সেই যাদব সমাজের দুই কথাবাচক জানিয়েছেন যে তারা বারবার জানার চেষ্টা করছিল যে আমরা কোন জাতির, কোন সম্প্রদায়ের। তারা বলছিল তোমরা কি চামার জাতির? আমরা বললাম না। আমার ছেলেকে যখন আমি ফোন করে বললাম, হঠাৎ তারা নাম দেখলো যাদব। যেই দেখেছে তখন আমাদের দুজন যে আমরা কথাবাচক ছিলাম, আমার গুরু এবং আমাকে, তারা 5 ঘন্টা ধরে আমাদেরকে বন্দী বানিয়ে রাখে এবং আমাদেরকে জাতিসূচক গালি গালাজ পর্যন্ত করে এবং মারধর করে এবং একজন মহিলার পায়ে আমাদের নাক পর্যন্ত লগাড়তে বলে এবং আমাদেরকে জবরদস্তি এটা করানো হয়। আমাদের মাথা ছুলিয়ে দেওয়া হয়, পিঠি কেটে দেওয়া হয়, আমাদের সাথে জঘন্যতম বর্বরতা করা হয়। इन्होंने कहा कि साले ये 103 दे रही है यहाँ पे ब्राह्मणों के गांव में। तुम यादव होकर के, चमार होकर के यहाँ भागवत करने आए हो। और इन्होंने बहुत हमें मारकूट करना शुरू कर दिया। रात भर इन्होंने बहुत टॉर्चर किया सर, यहाँ तक कि हमारे बाल काट दे। और जो परीक्षित बना था, परीक्षित की मैडम से इन्होंने मूत्र, बोले भाभी आप अपना मूत्र ले आओ। उसे मूत्र से हमारे ऊपर छिड़का इन्होंने। बोले ये अब पवित्र हो गए, ब्राह्मण के मूत्र तुम्हारे ऊपर पड़ गया, अब तुम पवित्र हो गए। तुम्हारी हिम्मत कैसे पड़ गई कि ब्राह्मणों के गांव में आए? ब्राह्मणों के गांव में तुम गद्दी पे बैठे हो और मतलब अहीर होकर के, और तुम्हें तो चमार लोग बता रहे हैं। तुमने कहा सर चमार हम नहीं। কিন্তু এই ঘটনা যখন সামনে এসেছে তখন এই দুই যাদব কথাবাচকের ডক্টর বাবা সাহেব আম্বেদকর এবং সংবিধানকে মনে পড়েছে এবং গিয়ে থানায় একটা এফআইআর জমা করেছেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি ভুলে গেছেন মনু সংহিতার কথা? মনু সংহিতায় মনু মহারাজ তিনি বলছেন 1/91 যে এই দেশের যারা শূদ্র সমাজের মানুষ, অর্থাৎ এই দেশের দলিত আদিবাসী পিছড়ে মানে ওবিসি সমাজের মানুষ, তারা শুধুমাত্র ব্রাহ্মণদের সেবা করবে, কোনো জ্ঞান দেবে না। জ্ঞান দেওয়ার কাজ তোমাদের নয়, এই দেশের ব্রাহ্মণদের। আর এই দুঃসাহস দেখায় এই কথাবাচক ওবিসিরা, এটা তো মেনে নেওয়া যায় না, যার জন্য তাদেরকে এইভাবে অপমান করা হয়েছে। আর এটা প্রথমবার ঘটেনি। এর আগে দীপিকা পাটেল নামে একজন কথাবাচিকাকে প্রকাশ্যে ভাগবত কথা বলার থেকে নিষেধ করা হয়। वहाँ के कुछ ब्राह्मणों ने मेरा विरोध किया, मतलब पटेल जाति होने के कारण मैं एक धर्म का प्रचार कर रही। তাহলে আপনারা বলুন, যারা বাংলায় বসে আছে এই হিন্দু ধর্মে থেকে এসসি এসটি ওবিসিরা হিন্দু হিন্দু ভাই ভাই, এই ভাই ভাইয়েরাই এইভাবে জাতি তুলে অপমান করছে। ধর্মকে আপনারা বাঁচাচ্ছেন, অথচ এই বাবুরাই আপনাদের লাত মারছে। তাহলে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।